এত বড় একটা বিপর্যয় নেমে এলো, তারপরে ক্ষতিপূরণ আর পুরসভার ইঞ্জিনিয়ারদেরকে ফোকাস করে কি দায় সারা কাজ করা যাবে? ভাস্কর রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। ভাস্কর, যখন এত বড় একটা বিপর্যয় ঘটলো তখন সেখানকার মানুষরা তারাই কিন্তু সরব হয়েছেন এই গার্ডেন নিচের অবৈধ নির্মাণে। কিন্তু দেখো যেখানে ঘটনা ঘটলো সেটা শুধুমাত্র একটা বহুতল নয়, এই গার্ডেন নিচে যত্রতত্র এভাবে বহুতল ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে। সেখানেও কি কোনো অঘটন ঘটবে? তারপর কি প্রশাসন ব্যবস্থা নেবে? একদমই। দেখো পিউ, নিঃসন্দেহে এটা সবথেকে বড় প্রশ্ন যে প্রমোটারেরা এই ধরনের ফ্ল্যাট বা বাড়ি বানাচ্ছেন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে। আমার ভিডিও বিশ্বরূপকে একটি ছবিটা দেখাও। গোটা এলাকার মানুষ কিন্তু অভিযোগ করছেন এবং হয়তো অনেকেই ভয়ে মুখ খুলতে চাইছেন না ক্যামেরার সামনে। বিশ্বরূপ একটি ছবিটা দেখাও যে একাধিক বাড়ি, একাধিক ফ্ল্যাট এমনভাবে তৈরি হয়েছে, যেমন দেখো এইদিকে একটি ফ্ল্যাট, একটি বাড়ি, তারপরে একদম এক পালি সরু একটি ফ্ল্যাট এবং তার পাশে আরও একটি ফ্ল্যাট, তারপরে আরও একটি ছবিটা দেখাবো যে দুটি বাড়ি একেবারে কিন্তু কাছাকাছি চলে এসেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দুর্ঘটনা ঘটেছে, অনেকের বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে। তারপরেও কলকাতা পুর সংস্থা কি এই যে প্রমোটারেরা এই ধরনের ফ্ল্যাট তৈরি করছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন? কারণ যে সাধারণ মানুষ আজকে কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ যে ঘটনা ঘটেছে, যেভাবে একাধিক প্রাণ চলে গিয়েছে, অন্ততপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে, এখন অবধি বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার বাদ দিয়েও যারা এই স্থানীয় অঞ্চলে থাকেন, এই মুহূর্তে আমি এই যে জায়গাটা রয়েছি এই জায়গায় যে বাড়িগুলো, সেই বাড়িগুলোর ছবি আরও একবার দেখাবার জন্য বলবো আমার ভিডিও বিশ্বরূপ বাড়িগুলোর ছবি একটু দেখাও, কিভাবে তৈরি করা হয়েছে ফ্ল্যাট। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি ফ্ল্যাটের সঙ্গে অন্য আরেকটি ফ্ল্যাট, দুটি ফ্ল্যাটের মাথা কার্যত এক হাত তো অনেক বড় দূরত্ব, মাত্র কয়েক ইঞ্চির ব্যবধানে রয়েছে। এবং তার পাশাপাশি দেখো এই মুহূর্তে আরও একটা ছবি দেখাবার জন্য বলবো বিশ্বরূপ, এই ছবিটা দেখাও যে দুটি ফ্ল্যাটের মাঝখানে এক ফালি এক চিলতে একটা ফ্ল্যাট, যাদের মধ্যে কোনো দূরত্ব প্রায় নেই বললেই চলে। অন্যদিকে দাঁড়িয়ে আরও বেশ কয়েকটি ফ্ল্যাট, যাদের মধ্যেকার দূরত্ব কলকাতা পুর সংস্থার যে নিয়ম, সেই নিয়ম মেনে আদৌ হয়েছে কিনা, যে প্রমোটারেরা তৈরি করেছেন সেই প্রমোটারেরা আদৌ নিয়ম মেনে তৈরি করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। এবং লাগাতার আমরা গোটা এলাকার ছবিগুলো দেখাচ্ছি। বাংলার মানুষের হয়ে আমরা প্রশ্ন কিন্তু করব, বারংবার করব, যে এই ধরনের যে প্রমোটারেরা যারা এই ধরনের ফ্ল্যাট তৈরি করেছেন তারা ঠিক কীভাবে অনুমতি পেলেন। দেখো, তোমাকে যে বিষয়টা বলছিলাম, অনেকেই মুখ খুলতে চাইছেন না, কিন্তু কোথাও একটা গিয়ে এই বার্তাও রয়েছে সাধারণ মানুষের যে এই ধরনের যে ফ্ল্যাটগুলো তৈরি করা হয়েছে, যেমন দেখো এটি আরেকটি ফ্ল্যাট, যে ফ্ল্যাটের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্ব কিন্তু অনেকটাই কম। এবং তোমাকে দেখাবার চেষ্টা, বিশ্বরূপ একটু এদিকে এসো, দেখাবার চেষ্টা করবো এই যে অংশ, অর্থাৎ দুটি ফ্ল্যাটের মধ্যবর্তী এই যে অংশ, এই অংশের মধ্যে দূরত্ব ঠিক এতখানি, অর্থাৎ এক হাতের কিছুটা বেশি। কিন্তু এই ফ্ল্যাটেরই যে ভেতরের দিকের অংশ, সেই গলির মধ্যে অংশ একেবারে দূরত্ব অনেকটা কমে এসেছে, কার্যত ত্রিভুজাকৃতি হয়ে গিয়েছে এই গোটা এলাকা। এই যে বেস, এই বেসের যা দৈর্ঘ্য আর এই ভেতরের যে অংশের যা দৈর্ঘ্য, দুটি দৈর্ঘ্য একেবারে আলাদা। এমনকি দুটো ফ্ল্যাটের যে সানশেড, সেই সানশেড একে অপরের সঙ্গে লেগে রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে তোমাকে আরও কয়েকটা ছবি দেখাবো বিশ্বরূপকে নিয়ে। আবারও কিন্তু আরেকটু ভেতরে ঢুকে আমরা ছবি দেখাবার চেষ্টা করব। আমরা লাগাতার ছবিগুলো দেখাচ্ছি। যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন, তারাও কিন্তু প্রশ্ন তুলছেন যে প্রমোটারেরা এই ধরনের বাড়ি তৈরি করেছেন তাদের ভূমিকা নিয়ে। যেমন দেখো এই যে ফ্ল্যাটের অংশ, এই ফ্ল্যাটের অংশের মধ্যবর্তী দূরত্ব একেবারে কম, অর্থাৎ এক জানলা দিয়ে তাকালে অন্য ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের জানলার ভিতর দিয়ে দেখা যাবে বা জানলাটা স্পর্শ করা যাবে। এবং দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি বাড়ি, এই বাড়ি এবং এই বাড়ির মধ্যে এই যে সরু একফালি যে ফ্ল্যাট, তার তুমি দৈর্ঘ্যটা দেখো, মাত্র একটি দোকান, সেই দোকানের সমান দৈর্ঘ্যের ফ্ল্যাট, যাদের মধ্যে দূরত্ব একেবারে কম। এবং বিশ্বরূপ এই ছবিটা দেখাও, এই যে জানলা, এই জানলা সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ হয়ে রয়েছে, অর্থাৎ কারণ তার সামনে তার পাশের যে ফ্ল্যাট তৈরি করা হয়েছে সেই ফ্ল্যাটের দেওয়াল রয়েছে। যে প্রমোটাররা ঝুঁকি নিয়ে তৈরি করলেন এই বাড়িগুলিতে যে মানুষেরা বসবাস করেন তাদের যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে, এই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে দেখো
এই যে আরও যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের মধ্যবর্তীয় যে দূরত্ব, সেই দূরত্ব একেবারে কিছু নেই বললেই চলে। নিঃসন্দেহে দাঁড়িয়ে প্রমোটারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় অনেকের সঙ্গে কথা বলছিলাম পিউ, তারা বলছেন যে প্রমোটারেরা এই ধরনের ফ্ল্যাট তৈরি করেছেন তাদেরকে যখন স্থানীয় মানুষ বলতে গিয়েছেন সেই সময় তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, এমনকি মারধর করার মতো অভিযোগও রয়েছে। একটু কথা বলার চেষ্টা করবো যদি কথা বলা সম্ভব হয়। এইভাবে ফ্ল্যাট তৈরি করা হয়েছে, জানলা বন্ধ, আপনারা কিছু বলেছিলেন প্রমোটারদের? না, কিন্তু এই ধরনের যে ফ্ল্যাট তৈরি করলো, একটু কথা বলবো, এই ধরনের যেভাবে ফ্ল্যাট তৈরি করা হয়েছে, नहीं नहीं मैं पूछ रहा हूँ कि जिस तरह से फ्लैट बनाया प्रोमोटर ने, बनाया तो बनेगा, उससे क्या, मगर अभी तो आप लोग काहे इतना कर रहे हो? मेरा सवाल ये है कि इसमें तो बहुत सारे जानों की झुकी है, 10 प्राण ऑलरेडी जा चुके हैं जो दुर्घटना घटी। बाद में कई सबक करते ना। ये बना है, ये बना ठीक है, बना है, मगर तो छोटा मोटा नहीं ना, कौन सी एमएलए है ये सब मेरा ना, हाँ छोटा हम लोग मिलके बनाया। हाँ सब हम पब्लिक আগে মানুষ আপনাদের প্রাণে ঝুঁকি রয়েছে। হ্যাঁ আপনাদের প্রাণে ঝুঁকি আছে, ঠিক আছে, তো আমরা তো পাবলিক পাস করেছে না, বলবেন ইনি আছে প্রমোটার যে প্ল্যান বানালো এটা পাস করলো কি করে ইঞ্জিনিয়ার? কোন সে ওখান যে পড়ে কোথায়, না 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 কর্পোরেশন তো পাস করছে, এখন তো করেছে না, উনি কমিশন করেছে না, পাস করেছে না একদমই। কিন্তু কর্পোরেশন যেভাবে এই ধরনের প্ল্যানগুলো পাস করেছে তাতে সাধারণ মানুষের ঝুঁকি তৈরি হয়েছে। না না আমার প্রশ্ন খুব সাধারণ, যে কর্পোরেশন যেভাবে পাস করলো তাতে তো আপনাদের প্রাণের ঝুঁকি তৈরি হয়েছে। 112 10টা প্রাণ ইতিমধ্যেই চলে গিয়েছে। 10টা কেন, অনেকটা, 10টার থেকে বেশি, এখনো অনেকে আহত, এখন অনেকটা খুঁজে বার হয়নি, বলতে পারেন অবশ্যই। জর্জর বিল্ডিং বানিয়ে মানুষের মৃত্যু হাওয়ালা করে চলে গেছে। প্রমোটারদের আপনারা কিছু বলেননি? কি বলবো আমরা বললি তো ওদের লোকজন এসে মেরে থেতড়ে দেবে। কারা? বসদের লোকদের, যারা ওই টাকা নিয়ে বিল্ডিং বানাচ্ছে, এই ওরাই। কিছু বলা যাবে না, এখানে থাকতে গেলে মাথা হেড করে থাকতে হবে। ভয়ঙ্কর অবস্থা, কিছু চলবে না, ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। দেখে নিন আপনারা কেরাম করে রেখেছে সব ইন্ডিয়া, দেখান ভালো করে দেখুন। বললে ঝামেলা, আমরা তো গরিব লোক, আমি কি করতে বলবো? আমরা ওনাকে বলতে পারবো 10টা লোক আছে, ওরা আমাদের মেরে তেরে যাবে, আমরা কি বলতে যাবো? এবং কোথাও একটা ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, এমনকি মারধর করেও বেআইনিভাবে প্ল্যান পাশ করিয়ে ফ্ল্যাট তৈরি করা হয়েছে, এমনটা অভিযোগ সাধারণ মানুষের। আর এই যে ছবি, এই ছবি একেবারে ভয়ঙ্কর ছবি। আমার ভিডিওলেস বিশ্বরূপ যে ছবিগুলো বারবার দেখাচ্ছে, ভয়ঙ্করভাবে ফ্ল্যাট তৈরি করা হয়েছে যেখানে সাধারণ মানুষ যারা হয়তো দিন আনেন দিন খান, যারা হয়তো অনেক কষ্ট করে নিজেদের আশ্রয় তৈরি করেছেন, তাদের প্রাণের ঝুঁকি তৈরি হয়েছে। প্রত্যেকে একেবারে এবং ভয়ঙ্কর অভিযোগ করলেন স্থানীয় বাসিন্দা যে কিছু বলা যাবে না, মানে কিছু বললে কি তাদের উপর চড়াও হবে, তাদের উপর কি আবার কোনো কিছু আতঙ্ক নেমে আসবে, মানে ভয় দেখানো হবে, হুমকি দেওয়া হবে প্রচ্ছন্নভাবে, কিন্তু সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ভাস্কর, ধন্যবাদ তোমাকে।